আরএসএস এবং মোহন ভাগবতের নাম উঠে আসলো সৈকত। একটু কয়েকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে এই কেরালাতেই শুধুমাত্র 5,200 শাখা আছে। কি করলো বামপন্থীরা? আটকাতে পেরেছে? পারেনি। দ্বিতীয়ত বলে রাখি, আজকে অনেকে বলছে মমতা এবং আরএসএস, মমতা এবং বিজেপি। একটু বলে রাখি, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2018 ফেব্রুয়ারি মাসে পার্থ চট্টোপাধ্যায় যে আজকে জেলে, তাকে বলেছিল যে নোটিশ করো, এবং সেই নোটিশ এসেছিল যে 125টা আরএসএস এর স্কুল বন্ধ করে দাও। এরপর আবার তারিখ দিয়ে বলছে 27 জুন 2024 এই মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করছেন এবং ক্ষোভ প্রকাশ করছেন, কেন আসানসোলের আরএসএস এর কার্যালয় এখনো পর্যন্ত ভাঙা হলো না। 2024 সালের কথা বলে দিচ্ছি, বিনা বেডে আজকে একজন পদ্মশ্রী, আরএসএস এর পদ্মশ্রী পাবক মা কমলী সরেন, তাকে মেঝেতে পড়ে থাকতে হয়েছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে আপনারা যারা বা অন্য দল যারা এই বলেন না বাইনারি বিটুইন বা এই সেটিং বিটুইন তৃণমূল এন্ড বিজেপি, তার একটা উদাহরণ দিলাম যে কিভাবে আরএসএস এর এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বলে গেছেন। অন্যদিক থেকে একটু বলে দিই যে যারা ভাবছে এই শিফট অফ ভোটার বোধহয় আর পসিবল না, যেটা বারবার সৈকত তুমিও বলছো যে এত কিছুর পরেও তো তৃণমূল ভোট পাচ্ছে, তো একটু বলে দিই, সেটা হচ্ছে তুমি কয়েকটা জিনিস নোট করালে কি না, সুশাসন, খাদ্য, কর্মসংস্থান, শিক্ষা, মাথার উপর ছাদ মানে বাসস্থান, একটা একটা করে তোমার যে কাগজটা দেখে তুমি পড়লে না, তুমি জাস্ট টিক করতে থাকো। আমি তোমাকে বলে যাচ্ছি, শিক্ষা, শিক্ষামন্ত্রী জেলে, 26,000 টিচার আজকে পথে, এই হচ্ছে পশ্চিমবঙ্গ। বাসস্থান, তুমি যে আবাস যোজনা কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, সেই টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতার পকেটে। সেই তৃণমূল কর্মী এসে বলছে এই বিডিও বা এই তৃণমূল নেতা আমার টাকা খেয়ে নিয়েছে, আমার আজকে বাড়ির ছাদ বানাতে পারছি না। এ হচ্ছে বাসস্থান। আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেখানে স্বাভাবিকভাবে ভোটার শিফট হবে 2026 নির্বাচনে পুরো তৃণমূল থেকে বিজেপি, সেই সময় এইবার আমরা দেখব এই যারা বাইনারি বাইনারি বলে চিল্লাচ্ছে, তারা এখন সেদিন কি আবার নতুন টার্ম কয়েন করে।